আসলে ইমানদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 12টি মাস 12টি মাস আমাদেরকে দান করেছেন, এটা হচ্ছে একটা বিশেষ নিয়ামত। অন্য নবীর উম্মতের জন্য যে নিয়ামতগুলো ছিল না, এই নবীর উম্মতের জন্য আমাদের বড় শুনেছি সৌভাগ্য যে আমরা সেই নিয়ামতগুলো পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আমাদেরকে দান করেছে তার বন্ধুর খাতিরে, তার বন্ধুকে কেন্দ্র করে এই উম্মতকে উপহার দিয়েছে। এই 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছে। প্রত্যেক মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ কিছু ইবাদত রেখেছে। আমরা জানি পুরো রমজান মাসটা হচ্ছে ইবাদত। রমজানের পরে আল্লাহ বান্দাদের ছুটি ছিল না, আমাদের ছুটি শুরু হয়ে গিয়েছিল শাওয়াল, জিলকদ, জিলহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম খেয়েছে, ফজরের কসম খেয়েছে। সেই ফজরটা কোন দিনের ফজর, কোন দিনের সকাল সকাল, সেটা হচ্ছে জিলহজের 10 ওয়া লায়ালিন আশর, আল্লাহ 10টি রাতের কসম খেয়েছে। সেই 10টি রাত হচ্ছে এই জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ ঈদুল আজহার দিন। আমাদের মনে রাখতে হবে জিলহজে যখন জিলহজ মাস শুরু হয়ে যায় তখন থেকে 10 তারিখ পর্যন্ত এর 2 দিন পরেও কিছু কর্তব্য আছে। 3টি কাজ সুন্নাত এবং 3টি কাজ ওয়াজিব। সুন্নাত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন এবং করার জন্য নির্দেশ করেছেন। এই 3টি সুন্নাতের একটি সুন্নাত ছিল যেটা আমাদের জিলহজের 1 তারিখ থেকে শুরু হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত। সেটা হলো সর্বসাধারণের জন্য, যারা কুরবানি করবে করবে না সবার জন্য, সমস্ত উম্মতের জন্য, ধনী গরীব সবার জন্য। সেটা ছিল যেটা আমরা জানি বা অনেকে করতে পেরেছি, তারপরে বলতে হয় যে 1 নম্বর সুন্নাত ছিল যে আমরা নখ চুল এগুলো না কেটে কুরবানি করার পরে এগুলো আমরা হাঁটা বসানো, এটা ছিল সুন্নাত। দ্বিতীয় সুন্নাত হচ্ছে যেটা আগামীকাল আমাদেরকে পালন করতে হবে, আজ সাহারি খেয়ে আগামীকালে রোজা রাখতে হবে 9 জিলহজ। এটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আরাফা আহদাসিকু আলা আল্লাহি আন ইয়াগফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। ইয়াউম আরাফা যেটা জিলহজের 9 তারিখ, আজকে আল্লাহর পালন করা মাসটা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। এই ধ্বনিটি, এই আওয়াজ তুলে আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলছে, পাগলের মতো চিৎকার করছে। আমরা বিদায়ের সময় জগৎ থেকে যখন যাই, সাদায় 3খানা কাপড় পরে যাই, সেই কাপড় পরেই তারা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে, আল্লাহ আমি সবকিছু ছেড়ে আমি আখিরাতের যাত্রী হয়ে তোমার ঘরে এসেছি, আজকে আরাফার ময়দানে উপস্থিত হয়েছি। তোমার নবী, তোমার প্যারা হাবিব যেটা ঘোষণা করেছেন যে যে ব্যক্তি আরাফার ময়দানে হাজির হলো তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। যে আল্লাহর বান্দারা গিয়েছেন তারা তো ওখান থেকে তাদের গুনাহ মাফ করাই দিচ্ছেন, আমাদের জন্য কি করবে? আমরা যাতে মাহরুম না হই, আমরা যাতে বঞ্চিত না হই, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াউম আরাফা আহদাসিকু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু।
যে ব্যক্তি নয় জিলহজে রোজাটা পালন করবে তখন রোজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছর আগে 1 বছর পরে গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 বছর আগে আমাদের যে সগীরা গুনাহগুলো হয়েছে, আমরা ডান মুছে যেগুলো করেছি, তওবা করেছি, তওবার মাধ্যমে তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমাদেরকে আল্লাহ মুক্ত করে দিয়েছে সগীরা গুনাহগুলো থেকে। আর আগামী বছরও যদি আমরা শয়তানের প্রেমে পড়ে কোনো সগীরা গুনাহ করে ফেলি, সেটাও আল্লাহ অতীব আমাদেরকে মাফ করে দিয়েছে। এর চেয়ে বড় দৌলত কিছু আছে? সম্মানিত হাজিরিন, আমরা অবশ্যই সবাই চেষ্টা করব এই রোজাটা পালন করার জন্য। এই রোজাটার ব্যাপারে খুবই গুরুত্ব রয়েছে। তৃতীয় নম্বর সুন্নাত হচ্ছে এই জিলহজের 10 তারিখ পর্যন্ত পুরো জিলহজে সেটা হলো বেশি বেশি নফল ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিন আগে কসম কেন খেয়েছেন? জিলহজ যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডেকে নিয়েছেন, মেহমান বানিয়ে নিয়েছেন তার ঘরে ক্ষমা করার জন্য, সারা দুনিয়াতে তাদের ওসিলায়, তাদের বদৌলতে, তাদের দোয়ার বদৌলতে আমরাও ক্ষমা প্রাপ্ত হব, এমন একটা মাস শুরু হয়েছে। সেজন্য যেভাবে আমাদের বেশি বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত করতে বলেছেন, আমরা নফল নামাজ পড়ব, নফল রোজা রাখব বেশি বেশি। আসলে আমাদের শুনেছি, আমরা অনেকে জানি না, অনেকের হাতে পৌঁছেছে, পৌঁছে নেই। আমরা যে কথাটা শুরু করেছিলাম যে এই আমাদের যে 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মত মুহাম্মাদকে দান করেছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। এই 12টি মাসে প্রত্যেক মাসেই কিছু ফরজ কাজ আছে, কিছু নফল আছে, সুন্নাহ ইবাদত আছে। এগুলো আমরা তো সবাই জানি না। আমাদের কিশোর কিবলা নামাজুল আলিয়া উনি এত সুন্দর একটা বই লিখেছেন, আমি এই গুনাহগারের শুনেছি হয়েছিল ওই বইটা পাবলিশের কাজের সাথে সহযোগিতা করা। নিজেকে ধন্য মনে করি যে ওই বইটা যখন বাবা লিখেন, লিখেন, তখন এরপরে আমাকে বলেছিল যে তুমি এগুলো দেখো, ভালোভাবে কম্পোজ করে সুন্দর করে এটা পাবলিশ করো। উনি যে নামটা প্রথমেই রাখলেন আইয়ামুল মুবারাক, বরকতময় দিনসমূহ। আমি আজ পর্যন্ত আরবিতে, ফারসিতে, উর্দুতে, এমনকি আমার মাতৃভাষায় বাংলা ভাষায় এই নামে আমি কোনো কিতাব বই আমি আজ পর্যন্ত লিখিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কলমে ঢেলে দিয়েছেন, উনি আইয়ামুল মুবারাক জাতির জন্য, বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটা খেদমত করে গেছেন। অবশ্যই আপনারা এই বইটা সংগ্রহে রাখবেন। তাহলে আপনারা তো আলোচনা শুনেনি, বিভিন্ন জোবার মসজিদে তো আলোচনা হয় যে এই মাসের কি কি আমল আছে, কিন্তু নিজের কাছে আপনি একটা আমলের বই আপনার কাছে রেখে দিলেন, এর দ্বারা আপনি জানতে পারবেন যে আমার কখন কোন মাসে কি কি করণীয় রয়েছে, কি কি সুন্নাহ রয়েছে, কি নফল কাজ রয়েছে, কি ফরজ কাজ রয়েছে। মোহতারাম হাজিরিন, আমরা যেই আলোচনায় ছিলাম যে জিলহজ মাসে আমাদের কি কি সুন্নাহ, একটি হলো চুলক না কেটে আমরা কুরবানি করে এগুলো শেষ করব, হাজাবাদ পরিচ্ছন্ন হব। দ্বিতীয় সুন্নাহ ছিল আমাদের 9 তারিখের রোজা, যেটা আজকে সাহারি খেয়ে আমাদেরকে কাল পালন করতে হবে। আর তৃতীয়টা ছিল বেশি বেশি নফল ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসে উম্মত মুহাম্মাদের জন্য 3টি ওয়াজিব নির্ধারণ করেছে। কয়টি? 3টি ওয়াজিব নির্ধারণ করেছে। প্রথম ওয়াজিবটি হচ্ছে আমাদের আগামীকাল ফজর থেকে যে ওয়াজিবটি শুরু হয়ে যাবে সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে হবে। এই তাকবীর বলা ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি জামাতে পড়েন বা জামাতে পড়তে পারেননি, ঘরে পড়েছেন, এখানেই আপনি একাকী পড়েছেন, পুরুষ মহিলা সবার জন্য এই তাকবীর পড়াটা ওয়াজিব। প্রত্যেকে উঠতে পড়তে হবে। কম করে হলে একবার পড়া ওয়াজিব, আপনি বেশি পড়তে পারলে পড়ে নিন। আমরা কি ঘোষণা করছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে মহান, আপনি সবচেয়ে মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আবার দুবার আমরা বলছি আল্লাহ আপনিই মহান, আপনিই মহান, ওয়া লিল্লাহিল হামদ, সকল প্রশংসা আপনার জন্য। হাজী সাহেবরা, আল্লাহর পালন করা বান্দা বান্দীরা তারা নামবাই খুলে তুলছে। আর আমাদের জন্য
আমাদের কাজ হচ্ছে আগামীকাল ফজরের নামাজের পর থেকে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের এই কাজটি করতে হবে ওয়াজিব। প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে এই কাজটি আমাদেরকে করতে হবে, তাকবীর বলা ওয়াজিব। আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, হয় অবশ্যই মহিলাদেরকে জানিয়ে দিবেন যাতে তারা ওয়াজিব তরফের গুনাহগার না হন। অবশ্যই মাসালাটি জানিয়ে দিবেন, এটা আপনাদের দায়িত্ব। যারা মসজিদে উপস্থিত হয়েছেন আপনারা তো অবশ্যই জামাতে পড়লে তো আমরা একসাথে পড়বই, কারণ যদি আমরা একাধিক উভয় পড়ি ঘরে পড়ি আমরা নিজেরা পড়ব, এবং মহিলারা অউচ্চ স্বরে পড়বে, পুরুষরা একটু আওয়াজ দিয়ে পড়বে। এটা হচ্ছে ওয়াজিব। আমাদের দ্বিতীয় ওয়াজিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল আজহার দিনে নির্ধারণ করেছেন 2 রাকাত ওয়াজিব নামাজ। অবশ্যই গুরুত্ব দিয়ে আগে থেকে প্রিপারেশন নিয়ে ঈদগাহে যেতে হবে। ঈদগাহে যাওয়ার সময় সুন্নাহ হচ্ছে জোরে জোরে তাকবীর বলতে হবে, বেজোর সংখ্যক কমপক্ষে 7, এরপর আপনি যত বেশি বেশি বলতে পারেন। আর যদি কাছাকাছি ঈদগাহ হয় অবশ্যই আমরা যানবাহনের উপরে পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ, আমরা পায়ে হেঁটে ঈদগাহে যাব। আগে থেকে যদি আমরা প্রিপারেশন নিয়ে রাখি আমাদের জন্য অলস হবে, আমাদের ওই দিনের যেন ফজরটা যেন কাজা না হয়, ফজর পড়ে যেন আমরা কসম করে পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে আমরা আমাদের নির্ধারিত ঈদগাহগুলোতে যেন আমরা যাই, এবং যাওয়ার সময় আমাদের সন্তানদেরকে নিয়ে যেন যাই, এবং তাকবীর করতে করতে উচ্চ আওয়াজ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহর বরকত ঘোষণা করতে করতে যেন আমরা যাই। আর আমরা যখন ঈদগাহ থেকে চলে যাব ঘরে ফিরব তখন আমরা এই কাজটি যেন করি যে পথে এসেছি অন্য পথে যাওয়ার চেষ্টা করি, এটা সুন্নাহ। সম্ভব হলে একটু পথটা ঘুরাই দিই, আমি এই গেটে ঢুকেছি অন্য গেটে আমি বের হব, এটাও আমাদের সুন্নাহ আদায় হবে। তৃতীয় ওয়াজিব হচ্ছে আমাদের জন্য কুরবানি করা। এই কুরবানিটা আমরা শুধু ওয়াজিব হিসেবে দেখতে হবে না, এটা সেই মহান পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতে বলেছেন, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা আমার উস্তাদ গত সময় আলোচনা করেছিলেন, এর আগের সময় আমি নগণ্য আপনাদের সামনে আলোচনায় ছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় পরীক্ষা করেছেন। সেই পরীক্ষা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতে বলছেন, এটা ছোটখাটো পরীক্ষা না, এটা অগ্নি পরীক্ষার চেয়ে আরো বড় পরীক্ষা। নিজের সন্তানকে কুরবানি করতে হবে, কোনো প্রশ্ন করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে তৈরি করেছেন, পয়গম্বরদেরকে বানিয়েছেন, রাসূলদেরকে বানিয়েছেন, আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, হেফাজত রেখেছেন, তাদের আগে পরে কোনো গুনাহ হয়নি, তারা মাসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কলমকে ওইভাবে তৈরি করেছেন। আমাদের কাছে যদি আল্লাহ এই হুকুম করতেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করতে হবে, আমি হাজারটা প্রশ্ন করতাম। ইব্রাহিম খলিলুল্লাহ কোনো প্রশ্নই করেননি, প্রশ্নের সুযোগও নেই। এই কথা বলেননি আল্লাহ, আপনি আমাকে বৃদ্ধ বয়সের সন্তান দিলেন, আবার বলতেছেন কুরবানি করতে। আপনি না দিলেই তো পারতেন, সন্তান দিয়ে আবার তাকে কুরবানি করতে বলতেছেন, আবার নিজ হাতে অন্যকে দিয়েও তো করাইতে পারতেন, আমি আমার ছেলেটাকে দিয়ে দিতাম তার কাছে। নিজ হাতে কুরবানি করতে হবে, এটা কি ছোটখাটো পরীক্ষা? আমরা কুরবানি ঈদুল আজহাকে উৎসব মনে করি, অবশ্যই উৎসব। এটা আল্লাহর হাবিব আমাদের জন্য দুটি উৎসব নির্ধারণ করে দিয়েছেন, এটা আমাদের আনন্দের, গর্বের যে উম্মতে মুহাম্মাদের জন্য ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা আমরা ইবাদতের সাথে উদযাপন করব। এই উৎসব তো অন্য অর্থে নয়, এই উৎসব তো ত্যাগের উৎসব, এটা কুরবানির উৎসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম্মা বালাগা মা'আস সা'য়া, ইব্রাহিম আলাইহিস সালামের শেষ পরীক্ষা এটা ছিল। ইব্রাহিম আমি তোমাকে এবার পরীক্ষা করি। আলাম্মা যখন বালাগা মা'আস সা'য়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাম একটু সাহায্য করার বয়স উপনীত হলে, যে বাবার কাছে দৌড়াদৌড়ি করে সাহায্য করতে পারে, অর্থাৎ কিশোর বয়স, সেটা আমরা বলতে পারি 12 বছর, 10 বছর হতে পারে। তাফসীরে বিভিন্ন বর্ণনা এসেছে
আমরা ধরে নিই সে মোটামুটি বাবার চোখে পড়ার মতো বয়সে হয়ে গিয়েছিলেন ইসমাইল ইসলাম। ইসমাইল ইসলাম বললেন আল্লাহ বালাকা মানুষে ওয়ালা ইয়াকুনাইয়া ইনতি আরাফ আল্লাহ নবী বলতেছে ইসমাইল তোমাকে একটা কথা বলবো। আপনি বলেন। আমি তো স্বপ্নে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ করছে, আল্লাহর নির্দেশ তোমাকে কুরবানি করতে হবে। বাবা আল্লাহ নির্দেশ করেছেন। আপনি চারটি খালি কথা মনে করছেন, একটা অবস যেমন বুঝলো না মাত্র 8 থেকে 10 বা 12 বছর বয়স ইসমাইল ইসলাম বলতেছেন নির্দ্বিধায় ইব্রাহিম আলাইহিস সালাম আগে নিজেকে প্রস্তুত করে নিয়েছেন। আল্লাহ আমার তো কোনো প্রশ্ন নেই, আপনি আমাকে নির্দেশ করেছেন আমার প্রিয় বস্তু কুরবানি করতে। আমি প্রথম রাতে স্বপ্নে দেখার পরে আমি দিনের বেলায় সকালে আমি 100 করে কুরবানি করেছি। আপনি আবার আমাকে স্বপ্নে দেখালেন ইব্রাহিম ভয় নেই, তোমার প্রিয় বস্তু। আবার আমি চিন্তা করলাম তাহলে আর 100 করি, দেখি আল্লাহ আরো খুশি হন কিনা। তৃতীয় রাতে বললেন ইব্রাহিম না তো, তোমার প্রিয় বস্তু তো উট নয়, তোমার রক্তে পরিচার টুকরা স্নেহের পুত্র। দেখেন আমরা সন্তানদেরকে যে ভালোবাসি, সন্তানের জন্য জীবন বিসর্জন দিয়ে দেয়, সন্তানের জন্য জীবন বিসর্জন পর্যন্ত দিয়ে দেয় বাবা। আমরা অনেক উদাহরণ দিই যে সেই সন্তানকে আল্লাহর হুকুমে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্নই উদয় হলো না, বললেন আল্লাহ হ্যাঁ আমি প্রস্তুত, আল্লাহ আমি প্রস্তুত হয়ে গেছি। এখন আমার ছেলেটাকে আমি আমার স্বপ্নের কথা ব্যক্ত করে দেই, তাকে প্রস্তুত করি। দেখেন যিনি ছোটকাল থেকে বড় হলে তো নবী আল্লাহ বানাবেন, ছোটকাল থেকে আল্লাহ তাকে তৈরি করছে। ইসমাইল ইসলাম একটা প্রশ্ন করলেন না যে বাবা কঠিন কাজ আমি প্রস্তুত, যেহেতু আল্লাহ বলবেন এটা আমি করবই। আপনি সন্তানের মায়াকে দূর করেন, সন্তানের কোনো মায়া রাখবেন না করে আপনি ভালোভাবে প্রস্তুত হয়ে নেন। আমি প্রস্তুত হয়ে গেছি, আপনার সন্তানের মায়া করার দরকার নেই, সবগুলো বাদ রাখেন আল্লাহর হুকুম। আর কুরবানিকে আমরা মনে করতেছি একটা, আমি অন্য অর্থ বলছি না, আমি তাৎপর্যটা বুঝার চেষ্টা করছি, আপনারা অনুধাবন করবেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্ত করার তৌফিক দিয়েছেন যে এইভাবে প্রস্তুতিটা হয়েছিল। ইসমাইল ইসলাম বলেছেন বাবা সন্তানের মায়া আপনার প্রয়োজন হবে না, আপনি অন্তরকে একেবারে করলেন। এজন্য বান্দা যখন কোনো কাজ করবে তাকে আগে কলব ঠিক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে, কলবকে আগে প্রস্তুত করতে হবে, অন্তরকে প্রস্তুত করতে হবে। সে নামাজ পড়ুক, রোজা রাখুক, যাকাত দিক, দান সদকা করুক, আগে তার কলবকে ঠিক করবে আমি লিল্লাহি একমাত্র ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ যা কিছু হবে সবকিছু মহান রব্বুল আলামিনের জন্য হবে। বান্দাকে দেখানোর জন্য না, কাউকে খুশি করার জন্য না, আমার স্বার্থের জন্য না। এখানে আমার কোনো স্বার্থ নাই, আমার স্বার্থ হচ্ছে মওলাকে রাজি করা। এজন্য কলবকে আগে হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবাকে উৎসাহ দিয়ে প্রস্তুত করে নিয়েছেন। আলামা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, যখন দুজন আত্মসমর্পণ করলেন ঠিক হয়ে গেল, বাবা আগে থেকে প্রস্তুত, অন্তরে কোনো ব্যথা নেই, কিছু নেই, একেবারে উৎফুল্ল যে আল্লাহ তুমি তো আমাকে বারবার পরীক্ষা দিয়েছো, আমার কাছে ইসমাইলকে রেখে আসছি নিঃসঙ্গ অবস্থায়, তার মার কাছে কোনো তালা পানি দেয়নি, তুমি আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের জন্য পরীক্ষা দিয়েছো, আমি সবকিছুতে বরণ করে নিয়েছি, এটাও তো আমি সানন্দে বরণ করে নিলাম। ফালাম্মা আসলামা, যখন উভয়ে আত্মসমর্পণ করলেন কিসে? আল্লাহর হুকুমের কাছে। এজন্য আমাদেরকে আত্মসমর্পণ শিখতে হবে। এখানে সবচেয়ে বড় শিক্ষা, আমি আমার সন্তানের জন্য আল্লাহকে আমি গাদার করতে পারবো না, আল্লাহর হুকুমকে আমি অমান্য করতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই শিক্ষাই দিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন যে সন্তানের মায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ করে দিয়েছেন, একেবারে সানন্দে খুশি মনে যে এটা আল্লাহ দিয়েছে, আল্লাহ চেয়েছে, এটা আমার কিছু না। অতএব আমাদেরকেও আমরা
আমরা আজ সন্তানের আবদার রাখতে গিয়ে তাকে খুশি করতে গিয়ে আল্লাহর হুকুম বিধানকে নষ্ট করি। অন্যায় আবদার কোনোভাবেই মানা যাবে না। সন্তানের জন্য আপনি নামাজ ছেড়ে দিতে পারেন না, সন্তানের জন্য আপনি একটা হারাম কাজ করতে পারেন না। এটাই আমাদের জীবনের শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যা করে দেখিয়েছেন, যখন একটা মায়া আসতে পারত সন্তানের, সেটা আপনি করেননি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার দোয়া করেছেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, কবরটাকে একেবারে মাটির সাথে ঠেকাই দিয়েছে, একেবারে মাটির সাথে। নির্দয় না, এটা আল্লাহর হুকুম, এখানে কোনো অন্য কিছু নয়, এটা হচ্ছে আল্লাহর হুকুম, আমাকে পালন করতে হবে। একেবারে পুরো বাপ দেখা করছে। এখন যে অবন ছেলেটা সেও কুরবান করে যাচ্ছে, তার তো কিছু আবদার আছে, বাবা আমি শেষ সময় আমি আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর হুকুমের কাছে আমি তরবারি নিয়ে চলে যাচ্ছি, আমি জেনে শুনে আমার অন্য কোনো কষ্ট নেই, বাবা আমাকে একটু ভালোভাবে বেঁধে নেন, তার এই সময়টা ধৈর্য ধরে রাখতে করবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, বলতেছেন বাবা এই সময়টা কঠিন সময়, ভালোভাবে একটু বেঁধে নেন, যাতে আমার রক্তের ফুটাগুলো আপনার জামা মোবারককে কাজ না লাগায়। আপনার হয়তো কষ্ট হবে, আমার গায়ে আমার হাত বা আমার পাটা আপনার গায়ের সাথে লেগে যেতে পারে, আমি ছুটাছুটি করবো, আমি তো তখন হয়তো মানে এরকম থাকতে পারবো না, আমি তো আমার তো নিচে তোলা থাকবে না, বাবা এগুলি করে নেই। এটা হচ্ছে সন্তানের আদব, যে বাবার সাথে কি আদব দেখাতে হয়, এটা তো আল্লাহর হুকুমের কাছে নিজেকে শেষ করে দিচ্ছে, তারপরেও চূড়ান্ত আদব সন্তান রক্ষা করতে চাচ্ছে। বলছে বাবা আপনি চোখটাও বেঁধে দেন যাতে মায়া না থাকে, আর আমাকে ভালোভাবে বেঁধে দেন। বাস এইভাবে করে ওয়াতাল্লাহুল জাবি একেবারে কপাল থেকে মাটির সাথে ঠেকে দিচ্ছে, দিয়ে বাস করছে আসমানে কান্নার রোদ পড়ে গেছে, ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আল্লাহ কি ঘটাচ্ছ যে নিজের সন্তানকে তুমি বাবা দিয়ে তুমি কুরবান যাচ্ছ, কুরবানি যাচ্ছ, কান্নাকাটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা তো জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরীক্ষা আনালাই না হয় ইব্রাহিম। যখন উনি প্রস্তুত হয়ে গেছেন যে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ে থেকে রাখছে ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা বুনিয়া ওয়া কাযালিকা নাসি, অবশ্যই তুমি তোমার স্বপ্নকে তুমি বাস্তবে পরিণত করেছো। আমার পরীক্ষা শেষ, আমার উদ্দেশ্য এটা ছিল না যে তোমার পরিবার টুকরোকে আমি কুরবানি করে দেব, শেষ করে দেব তোমার হাতে, আমার উদ্দেশ্য ছিল না। আমি যা যাচাই করার তোমার কলবকে, তোমার নিয়তকে, তোমার সন্তানকে আমি ছোট সময় দেখতে চেয়েছি যে সে নবুয়তের জন্য কতটুকু প্রস্তুত হচ্ছে, সে আমার জন্য কতটুকু নিবেদিত হচ্ছে। তাফসাদদাকতা হইয়া ওয়া কাযালিকা নাসিল মুসলিম, আমি এরকম যারা অবদান রাখে, যারা অবদান রাখে তাদেরকে আমি এইভাবে পুরস্কৃত করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন যে এর পরিবর্তে অফাদাইনাহু বিযিবহিন আসিম, অফাদাইনাহু বিযিবহিন আসিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দেশ থেকে একটা পবিত্র এবং বরকতময় দুর্বায়ে নিয়ে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছেন, খুশি করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছেন যে ঠিক আছে আমি আল্লাহর হুকুম পালন করতে পারছি, তাই আলহামদুলিল্লাহ। চোখ খুলে দেখে ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে এবং কুরবানি করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছিল ইচ্ছা, তিনি যাচাই করতে চেয়েছিলেন, পরীক্ষা নিয়েছিলেন চূড়ান্তভাবে। তাহলে আমাদের এই কুরবানি থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে যে আমাদের সন্তান তো দেওয়া লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতিটা এত পছন্দ হয়েছে আল্লাহর কাছে, এই ঘটনাটা ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত যত উম্মত, বিশেষ করে উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বিধান করে দিয়েছে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মৃতি স্তম্ভ বানিয়ে দিয়েছে। এই স্মৃতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, যেটা আল্লাহ হাবিব বলেছেন। সাহাবায়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা হিয়া আল্লাহ, আল্লাহর হাবিব কুরবানি কি? আল্লাহর হাবিব বললেন সুন্নাত আবি ইব্রাহিম, তোমাদের আব্বা জাতির পিতা ইব্রাহিম
তারপরে জিজ্ঞাসা করলেন যে আমাদের কি সওয়াব হয়েছে, মালুম আমাদেরটা কি হয়েছে না ওয়ালা বিকুল শারাত হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে প্রত্যেকটা কুরবানির পশুর লোভের পরিবর্তে সওয়াব দান করবে। এটা হচ্ছে আমাদের জীবনের পরীক্ষা নয়, এটা হচ্ছে আমাদের সম্পদের পরীক্ষা। আজ আমাদের অর্জিত সম্পদ থেকে যারা আমরা কুরবানি করতেছি, আমরা কতটুকু নিয়ত করতেছি যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমার বিধান পালন করার জন্য তুমি আমাকে যেহেতু সম্পদ দান করেছো, সেই হিসাবে আমার সম্পদ থেকে কিছু অংশ দিয়ে আমি কুরবানির পশু প্রয়োগ করে আমি তোমার সন্তুষ্টির জন্য করতে পারতেছি, কতটুকু মন আমরা তৈরি করেছি। মহাজাজ মোহতারাম, একটু ভাবা উচিত, চিন্তা করা উচিত। আমরা যদি এখানে উৎসব হিসেবে আমরা অনেক সময় দেখে থাকি, এটা আমি উদাহরণ করছি না, সুধারণাই করি যে আমরা তো আল্লাহর জন্য কুরবানি করছি, কিন্তু আমার আপনার যদি বিন্দু পরিমাণ এদিক ওদিক নিয়ে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি কবুল করবেন না। তাই আল্লাহ কুরবানা ওয়ালা ইসমাহু ওয়ালা ইসরাহু তাকওয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে তাকওয়াটা দেখবে, আমাদের নিয়তটা দেখবে, আমাদের অন্তরের প্রস্তুতিটা দেখবে। বাস আমাদের অন্তর যদি প্রস্তুত করা পড়ে যে আল্লাহ আমার কোন নিয়ত নেই, আমি বস্তু কি হবে, টাকা কত গেল, আমি কোনো কিছু দেখছি না, আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমার ভালোবাসায় তোমার হুকুম হিসেবে আমি কুরবানির জন্য আমি পশু ক্রয় করেছি। বাস এটাই। ওয়াজিব মোহতারাম, এই কুরবানি কাদের উপরে ওয়াজিব এটা অবশ্যই আমাদের ভালোভাবে জানা উচিত। এই কুরবানি ওয়াজিব হচ্ছে, আমরা মাসালাটা খুব ভালোভাবে জেনে নিব। আমি গত দুদিন আগে বাজার দর দেখেছি, সেই হিসেবে আপনাদের সামনে কুরবানি ওই ব্যক্তির উপর ওয়াজিব হবে যার দায় দেনা মিটানোর পরে 10 জিলহজ থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত, 10 জিলহজ থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত 3 দিন। এই 3 দিনে আগে তার দেনা পাওয়ার মানে দায় দেনা সব চুকানো হয়ে গেছে, এখন তার বসবাসের ঘর আছে, তার খাবার আছে, সবকিছুই আছে। এরপরে অতিরিক্ত সম্পদ হিসাব করা হবে। আপনার সংসার চালানোর মতো আসবাবপত্র, ঘর বাড়ি, জমি ক্ষেত এগুলো বাদ দিয়ে আপনার ব্যালেন্স কত আছে, এই ব্যালেন্সটা দেখা হবে যে এটা আপনার অতিরিক্ত আছে। ওই সম্পদ যদি আমরা হিসাব করে দেখেছি ন্যূনতম 49,000 টাকা হয়, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি আছে। তিনি গরুদের 7 ভাগের 1 ভাগ দিতে পারেন, একটা ছাগল খাসি দিয়েও কুরবানি করতে পারেন, ওয়াজিবটা আদায় করে। কিন্তু তারপরে ওয়াজিব হয়ে গেল 52.5 রূপার মূল্য ভরি প্রতি আমাদের বর্তমান বাজারে 933 টাকা, সেই হিসেবে 49,000 ধরে নিয়ে আমরা 50,000, 50,000 টাকা যদি আমার দায় দেনা, আমি কারো দেনা নাই, দেনা মিটানো হয়ে গেছে, আমার সংসার ঠিকমতো হয়ে গেছে, আমার ছেলে মেয়ের স্কুলের খরচ দেওয়া হয়ে গেছে, টিউশনের ফি দেওয়া হয়ে গেছে, তারপরে মোটামুটি আমার পরনে কাপড় টাপড় ঠিক আছে, আমার খাবারও ঠিক আছে, এখন অতিরিক্ত সম্পদ যদি আমার এই 3 দিনের ভিতরে হাতে আসে থেকে যায়, তাহলে আমার জন্য কুরবানি ওয়াজিব হবে। মাসালাটা খুব সতর্ক অবস্থা নেবেন এবং ওয়াজিবকে তরফ করবেন না। কম করে হলো আমার তো 5 লাখ টাকা 2 লাখ টাকা নিয়ে 5 লাখ টাকার কুরবানি দেওয়া আমার জন্য জরুরি নয়, আমি বড় বড় কুরবানিটা জরুরি নয়, আমার জন্য যদি ওয়াজিব করে থাকে আমি 10,000 টাকা 15,000 টাকা দিয়ে একটা গরু দান দিতে পারি সামর্থ্য অনুযায়ী। আর কুরবানির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে শরীয়তের যেন নিয়ত ভালো থাকে। একজনের নিয়ত যদি খারাপ হয় এবং তার অর্থ যদি হারাম উপার্জন দ্বারা উপার্জিত হয়, তাহলে কারোই কুরবানি হবে না। যাই হোক, এগুলো তো আমরা আগেও জানি। তো মাসালাটা হচ্ছে যে যেই ব্যক্তির পরে 10 জিলহজ থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত তার এই ব্যালেন্সটা থাকবে, যে এটা তার ইনকাম আছে, এক্সেস টাকা, এক্সেস পয়সা যদি হয়, তাহলে তাকে কুরবানি, তার জন্য কত কুরবানি করা ওয়াজিব। এখন হ্যাঁ, ব্যাংকের লোন না, লোন আপনার লোন টাকা দেবে ওখানে থাকে, আপনার লোনটা আপনি বাদ দিবেন, দেওয়ার পরে তো হিসাবটা, মানে এই টাকাটা হচ্ছে দেনা বাদ দিয়ে, দেনা বাদ দিয়ে আপনার অতিরিক্ত টাকা, যেটা আপনার বর্ধিত সম্পদ, স্পষ্ট কথা হচ্ছে বর্ধিত সম্পদ।
তো এভাবে আমার খুব সতর্কতা এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم من قال له ساعة على بجنب على يقرب مسلما যে ব্যক্তি 1 ঘন্টা সময় দেয়, সাত 1 ঘন্টা, এই 3 দিনের ভিতরে তার টাকা এসে গেছে, কুরবানির দিন আসে নাই, দ্বিতীয় দিন আসে নাই, তৃতীয় দিন 12 তারিখে তার কাছে সে একজনের কাছে টাকা পাইতে বা যাবে, তার কাছে টাকা এসে গেছে, তার সে 2-3 ঘন্টা সময় পেয়েছে বা গরু কেনার বা খাসি কেনার সময় পেয়েছে, সে যদি না পারে তারা একটা ঘন্টা মুসলমান না, সেজন্য আমাদের ইতিহাসে না আসে কত বড় হুমকি। অতএব কুরবানিটা হচ্ছে ওয়াজিব, আর এই ওয়াজিব কুরবানি আমাদেরকে আদায় করতে হবে, সবাইকে শুদ্ধ করার জন্য। কুরবানির শিক্ষা হচ্ছে অন্তরকে তৈরি করা ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের জন্য। আমি যেগুলো ত্যাগের বিষয়, এটা আল্লাহকে খুশি করার বিষয়, এজন্য সুন্নাহ হচ্ছে বা মুস্তাহাব হচ্ছে যে কুরবানির গোশতকে 3টি ভাগ করা। একটি ভাগ আপনি নিজে খেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য হালাল করেছেন, খুশি মনে খেলেন, এটাও নিজের কুরবানির গোশত খাওয়ার সুন্নাহ। আপনি আপনার পরিবার পরিজনকে দিলেন, তারপরে আপনার প্রতিবেশী গরিব যারা আছে, মিসকিন যারা, তাদেরকে দিলেন। আর যদি আপনার দেখা গেল যে আপনার নিজের আত্মীয় অনেক অভাবী, তাদেরকে আগে দেন, অসুবিধা নেই, গরিব ফুকারাদেরকেও কিছু দিবেন। কিন্তু আপনার যদি আত্মীয় স্বজন বেশি হয়, তাদেরকেও বেশি দিতে পারেন। আবার আপনার ফ্যামিলি মেম্বার যদি একটু বেশি হয়, যে আপনার আজকে দিতে হবে না, আপনি 6-7 কেজি লাগবে, ঠিক আছে খান, কিন্তু সবাইকে জন্য আমরা দিই। এটা হচ্ছে গরিবের একটা হক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই তো আমাদের ত্যাগ শিক্ষা, যে এই কুরবানিটা আমাদের একদিন দিনে শেষ হয়ে যাবে না, আমাদের সম্পদের কুরবানি তো ভবিষ্যতে চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর খুশি করার জন্য আমরা সাদাত করব, দান করব, আমার কিছু এক্সেস টাকা আছে, একজন বিপদে আছে, তাকে দিব, তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আর আরেকটা মাসলা হচ্ছে যে ঘরের কর্তার জন্য শুধু কুরবানি ওয়াজিব, এছাড়া যদি স্ত্রী যদি পার্সোনাল সম্পদ থাকে, যে ওনার অনেক গহনাগাটি আছে, ওনার অনেক গহনাগাটি আছে যেগুলো 50,000 টাকার উপরে হয়ে যাবে, তাহলে ওনার জন্য পার্সোনাল কুরবানি করা উচিত। ছেলের আলাদা ব্যাংক ব্যালেন্স আছে, ছেলেকেও আলাদা কামাই করতে হবে, বিষয়টা বুঝে আসছে। এখন যদি দেখা গেল যে বাবা ছেলেটা করে দিচ্ছে, হ্যাঁ তাকে উপহার দিয়ে দয়া হিসেবে করে দিচ্ছে, কিন্তু তাকে বলতে হবে যে আমি তোমার পক্ষ থেকে করে দিচ্ছি। সে যদি বলে হ্যাঁ বাবা করে দেন, তাহলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত ভাবে কিন্তু যার যার এই পরিমাণ ব্যক্তিগত সম্পর্ক হবে, তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই মাসালাগুলো আমরা খেয়াল করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনারা যারা পড়ে এসেছেন, আমরা আলোচনার শুরুতে যে একটি বিশেষ ওয়াজিবের কথা উল্লেখ করেছিলাম, যে জিলহজ মাসে আমাদের 3টি ওয়াজিব কাজ আছে, যেটা অবশ্যই আমাদের পালন করতে হবে। ওয়াজিব পূরণ হবে, খেলাধুলা করা যাবে না, তরক করা যাবে না, গুনাহগার করতে হবে। তার প্রথম ওয়াজিবটি হচ্ছে আগামীকাল ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের প্রত্যেক ফরজ নামাজের পরে সালাত দিয়ে তাসবিহ করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহটি করতে হবে। এটা পুরুষের জন্য শুধু নয়, মহিলাদের জন্য। এখন যদি আপনি জামাতে নামাজ পড়তে এসেছেন, জামাতে পড়বেন, যদি ঘরে না একা একা নামাজ পড়েন, পড়বেন না। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এই তাসবিহটা ওয়াজিব, অবশ্যই আপনার খেয়াল রাখবেন। তো এটা ঘরে গিয়ে সবাই মা-বোনদেরকে জানিয়ে দিবেন, ঘরের মহিলাদেরকে জানিয়ে দিবেন, তারা যাতে এই ওয়াজিবটি কোনোভাবে পালন না করে। ঈদের ঘোষণা করেন মুসলমানের গ্রাম, আপনারা এই জুমার নামাজে, আর আসলে আল্লাহর ঘর মসজিদ সকলেই সমান, কিন্তু বরকতের জন্য অনেকে দূর দূরান্ত থেকে এখানে আসেন মহব্বত থেকে, সেটা আপনার নিশ্চয় মহব্বতের পরিচয়, ব্যক্তিগত মহব্বত করেন এই দরবারকে, এই জন্য আসেন, এখানে অনেক নসিহত শুনতে পারেন, একটা ভালো পরিবেশে নামাজ, সব মসজিদে আল্লাহ ওইভাবেই নামাজ আদায় করা হয়। তো এখানে যারা ঈদের নামাজে শরীক হতে চান, 9:30টায় ঠিক ঈদুল আজহার জামাত শুরু হবে। এখানে একটা মাত্র জামাত হয়, বিষয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, এটা আমাদের আপনি সামনেটা বলছেন
আমাদের আজকের জুমার উপর আলোচনা আপনাদেরকে একটু ঘোষণা করবো। সময় একটু একটা মিনিট সময় দেন, আপনারা ঘোষণাটা শুনে আপনারা অবশ্যই সমালোচনা করবেন। একটু অনুরোধ করছি। আমাদের এই মসজিদে ঈদের জামাত হবে শুধুমাত্র একটা, এবং সেটা সকাল 9:30। শুধুমাত্র একটা জামাত হবে সকাল 9:30। যারা সঙ্গী করতে চায় এখানে আগেই চলে আসবে। একটা অ্যানাউন্সমেন্ট আছে, মাদ্রাসা ফয়জুল উলুম আজিমপুর ঢাকা। আপনার নামাজটা একটু পরে, কয়েক মিনিট পর প্লিজ। মাদ্রাসা ফয়জুল উলুম আজিমপুর ঢাকা, এই মাদ্রাসায় 400-এর মতো এতিম আছে, 320 জন ছাত্রের সংখ্যা। আপনারা যারা যারা অনেকে আছেন দান খয়রাত করেন, চামড়া দান খয়রাত করেন, এই মাদ্রাসায় আপনারা এই আপনাদের কুরবানির চামড়া দান করতে পারেন। সেটা হচ্ছে মাদ্রাসা ফয়জুল উলুম আজিমপুর ঢাকা, 79 নতুন পুরাতন লাইন, 79 কবরস্থানের সাথে পাশে পিছনে। তো আপনারা যদি চামড়া দান করতে চান, ভিতরে টাকাও দিতে পারেন, চামড়াও হতে পারে। এটা মাদ্রাসার বিষয়ে মাদ্রাসা ফয়জুল উলুমের মোতাবেক উনি পাঠিয়েছেন, আমরা অ্যানাউন্স করবো। আপনারা দয়া করে যদি নিতে চান দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার দোয়া চার বেলা সুন্নাত আমরা আদায়